अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु ला ज़िद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लहु व ला मसील लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व नबिय्यना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु इला काफ़्फ़तिन नासि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि सिराजन व क़मरन मुनीरा। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ताहा मा अंज़लना अलैकल क़ुरआन लितश्क़ा। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। उपस्थित परम श्रद्धाभाजन मुसल्ली भाइरा, गत शुक्रबारे आमरा एकजन मुमिन मुस्लिम बान्दार नामाजेर जे सूचना, এই सूचनाते तार मानसिक प्रस्तुतिटा केमन हवा दरकार সেই বিষয়ে আমরা সামান্য আলোকপাত করেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের সকলের জন্য পরিপূর্ণ আদর্শ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিন্দেগীর অংশ সেটা হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের মনের ভেতরে কোনো বিষয়ে অস্থিরতা অনুভব করলে, পেরেশানি অনুভব করলে তিনি ওযু করে দ্রুত নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মধ্যে তিনি মনের শান্তি তালাশ করার চেষ্টা করতেন আর অপেক্ষায় থাকতেন কখন ফরজ নামাজের সময় হবে। ফরজ নামাজের সময় ঘনিয়ে আসলে প্রিয় সাহাবী, প্রিয় মুয়াজ্জিন সাইয়্যিদুনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন, ইয়া বেলাল আকিমিস সালাহ ওয়া আরিহনি। বেলাল, নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজের জামাতের ইন্তজাম করো এবং আমাকে শান্তি দাও। আরিহনি, আমাকে শান্তি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শান্তি রেখেছেন। যে নামাজ এমন জিনিস যে এটা দেখলে চোখ শীতল হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমরা পড়ি, পড়তে পড়তে একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়াই, তো সেখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাবার আগে ওই দুটো কথা বলছেন, আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আল্লাহর হক, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ অসহায় জনদের অধিকার। এই দুই জিনিসের ব্যাপারে তোমরা খুব সাবধান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে দাঁড়িয়েছেন ইমামতের জন্য। নামাজ কিছু দূর এগিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল বিছানা থেকে উঠে দরজার পর্দা সরিয়েছেন। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের চেহারার উজ্জ্বলতা, আলো, এটা মসজিদের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে আমরা আল্লাহর রাসূলের উপস্থিতি যেন দেখছি এবং আমরা এই পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম
যে আমরা কি পরীক্ষায় পড়ে যাই কিনা, অর্থাৎ নামাজ ছেড়ে দিই কিনা আমরা নবী এসছেন তাকে দেখার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এই দৃশ্য দেখেছেন। সাইয়্যিদুনা আনাস বলেন যে আল্লাহর রাসূল মুস্কি হেসেছেন, আর তার দাঁত মোবারক থেকে যে ঠিকরে আলো বের হয়েছে, এই আলোটা পুরো মসজিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতের জায়গা থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন, মাকা, যেভাবে আছো সেভাবেই থাকো। তারপর আল্লাহ রাসূল পর্দা টেনে দিয়ে শুয়ে পড়েছেন। এই শোয়া থেকে আর উঠেন নাই, এখনো মদিনায় শোয়া আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি মেহনতের পর যে দৃশ্যটা দেখে অন্তরে শান্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, সেই দৃশ্যটা ছিল আসসালাহ মাআল জামাআহ, জামাআতের সঙ্গে তার প্রিয় বন্ধুদের নামাজ। জামাআতের সঙ্গে তার প্রিয় বন্ধুদের নামাজ। এক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার এক একটা টুকরা, তিনি তাদেরকে হরফে হরফে নির্মাণ করেছেন। এটা ওই শিক্ষক পরিপূর্ণরূপে বুঝে যে শিক্ষক শিক্ষকতাকে চাকরি মনে করে না। দুনিয়াতে দুই রকমের শিক্ষক হয়, সেটা স্কুলে হোক, ইউনিভার্সিটিতে হোক, মাদ্রাসায় হোক, মসজিদের বারান্দায় হোক। শিক্ষক দুই রকমের। এক রকমের শিক্ষক যে আমি মানুষ তৈরি করব, এটা তার স্বপ্ন, স্বপ্নের জায়গা। আরেক রকমের শিক্ষক, তার একটা চাকরি দরকার। যে চাকরির জন্য শিক্ষকতা করে, যদি মাদ্রাসার শিক্ষক হয় তাহলে সে একজন ছাত্র, এটা তার স্বপ্ন না। কাজে একজন ছাত্র যদি পথহারা হয়ে যায় তাহলে এটা নিয়ে সে বিচলিত হবে না, পেরেশান হবে না, তার চোখ দিয়ে ঝর্ণা নামবে না। কিন্তু যে শিক্ষক স্বপ্ন দেখেছে, সেই শিক্ষকের জন্য এক একজন ছাত্র তার স্বপ্নের প্রাসাদের এক একটা ইট, একটা সরে যেতে গেলে, দেখলে, শুনলে সঙ্গে সঙ্গে সে অস্থির হবে, যার চোখ দিয়ে পানি নামবে, যে আমি তোমাকে এই জন্য পড়াই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে এক একজন সাহাবীকে ইসলামের এক একটা মিনারা হিসাবে নির্মাণ করেছেন। এই ভালোবাসার এক একটা ফুল, ভালোবাসার এক একটা মিনার, ইসলামের এক একটা সচিত্র ব্যাখ্যা এক একজন সাহাবী। আমি কতটুকু প্রস্তুত করলাম, ঘুমিয়ে পড়ার আগে আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ বানিয়ে শুইয়ে দিয়েছেন যে আপনি শুনুন। তারপর দেখুন যে আপনি আবু বকর, ওসমান, ওমর আলী, হায়দার, দাড়ি যে এ তরুণীর নাই করে নাই ডর, কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ির মুখে সারি গান লা সারি গান। কাজী নজরুল ইসলাম বলেছেন যে আপনি শুয়ে পড়ার পর উম্মতের এই তরুণী, এই নৌকা চালিয়ে নিয়ে যাওয়ার মতো কান্ডারি আছে কিনা আপনি দেখে যান। আবু বকর আবু বকর দাঁড়িয়েছে, আর আবু বকরের পেছনে ওই ভালোবাসা, ওই যত্ন নিয়ে সকল সাহাবী দাঁড়িয়েছেন। 23 বছর তিনি এক একটা মিনিট, তার জীবনের এক একটা চোখের পলক যে জাতি নির্মাণের পেছনে তিনি ব্যয় করেছেন, তার পরিপূর্ণ চিত্র এটা হলো নামাজ। তার চোখের সামনে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন এবং যেন সান্ত্বনা দিতে চেয়েছেন যে আপনি যে জন্য এই 23টা বছর আপনার শরীরটাকে চূর্ণ চূর্ণ করে দিয়েছেন, আপনার যশ, খ্যাতি, ঐতিহ্য, বংশের অর্জন সব কিছুকে আপনি বিলীন করেছেন যে জাতি নির্মাণের জন্য। আপনি দেখুন কি চমৎকার তার দৃশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে দৃশ্য দেখে জীবনের শেষ হাসিটা হেসেছেন সেটা হলো নামাজের দৃশ্য। এই জন্য প্রত্যেক মুমিন বান্দার কাছেও হাসবার জায়গা আছে। আমি কোন জায়গায় হাসবো? আমার পয়গম্বর যেখানে হেসেছেন, যদি সেখানে গিয়ে অটোমেটিক আমার হাসি পায়, আমার তৃপ্তি হয়, তাহলে মনে করতে হবে যে এটা ঈমান। আর আমার পয়গম্বর যেখানে হাসেননি, বরং যেখানে ব্যথিত হয়েছে, ওই জায়গায় গিয়ে যদি আমার হাসি পায়, আমি আনন্দ বোধ করি, তাহলে মনে করতে হবে আমি রাস্তা থেকে সরে পড়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হাসির জায়গাটা নামাজ জামাতের সঙ্গে। তার কারণ যে নামাজ ইসলামের শুধুমাত্র একটা ইবাদত না, এটা যারা আদায় করছে তাদের জন্য ইবাদত, আবার অন্যদের জন্য এটা অনেক বড় রকমের ইসলামের একটা দাওয়াত। এমন দাওয়াত যে দাওয়াতকে যে ব্যক্তি দেখে সে পড়ে, সে ভেঙ্গে ভেঙ্গে বুঝে। ছোট ছোট দুইটা উদাহরণ দিই। সম্ভবত জিম এরকমের হবে, JIM এইভাবে লেখে। আমেরিকান এক তরুণ, সে ইসলাম কবুল করেছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি মুসলমান হলে কেন? তো সে বলেছে আমার মা বাবা দুইজনই খ্রিস্টান, ধার্মিক, এবং তারা ধার্মিক হওয়ার কারণে তারা গির্জার সঙ্গে যুক্ত ছিল। আমরা যারা জানি তারা তো জানি, অনেকেই ওইভাবে জানি না, এই কারণে যে ইসলাম ছাড়া অন্য আর কোনো ধর্ম এমন খোলামেলা না যে সবাই যে কোনো জায়গায় জানতে পারে। যে আমার মা বাবা দুইজনই গির্জার সঙ্গে যুক্ত এবং তারা তাদের উপার্জনের 10% গির্জায় নিয়মিত দান করত। কারণ নিয়মিত উপার্জনের একটা অংশ দান করা ছাড়া কেউ গির্জার মেম্বার হতে পারে না, এটা নিয়ম। এই কারণে আমাদের দেশের শিক্ষা, চিকিৎসা, রাষ্ট্র ব্যবস্থায় এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা জায়গা তো আমরা বুঝি যে শিক্ষার দ্বারা জাতি উন্নত হবে, কিন্তু এই জায়গাটার মধ্যে কি রাষ্ট্রের টাকা দিয়ে সবটা খরচা হয়? একজন ছেলে সে যখন ইউনিভার্সিটিতে পড়ে, তো তার তো 2 বছরে বের হয়ে আসার কথা, কারো 3 বছরে বের হয়ে আসার কথা। সে যে 8 বছর সেখানে কাটায়, এই 8 বছর তার পেছনে টাকাটা কে খরচ করে? আমরা জানি অভিভাবক করে, আমরা জানি সরকার করে। তাহলে কি এই যে টাকশাল থেকে টাকা বানিয়ে সরকার ইউনিভার্সিটিকে দিয়ে দেয়? তো এটা আমরা অনেকেই জানি যে বাইরে থেকে এখানে লগ্নি হয়, চিকিৎসায় লগ্নি হয়, শিক্ষায় লগ্নি হয়, এবং সেই লগ্নির টাকাটা আসে কোথা থেকে? একটা বড় ফান্ড আসে হলো গির্জা থেকে। যে গির্জার এখানে সিস্টেম যে কোনো ব্যক্তি গির্জার মেম্বার হতে হলে তাকে উল্লেখ করতে হবে তুমি তোমার আয়ের কত % দিচ্ছ। তারপরে সে তার ডাটা দেবে, যেখানে কাজ করবে সেখান থেকে অটো মাসের শেষে ওই 10% গির্জার ফান্ডে চলে যাবে। তো গির্জা তাদের প্রেয়ার ডে একটা রোববার, এবং সেখানে অল্প কিছু সময়ের জন্য ঝাড় দেওয়া হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, একটা ফর্মালিটিস এক ধরনের, বাস কাজ শেষ হয়ে গেল। আর টাকা আসছে প্রত্যেক সদস্য থেকে মাসে 10%, 5% থেকে 10% টাকা আছে। এই টাকা তারা কি করবে? নানা জায়গায় খরচ করে। সে বিষয়ে আমি বললে, আমি যেটা বলছি সেটা বলতে পারবো না। যে আমার মা বাবা 10% টাকা দেয়, আমি যখন বুঝতে শুরু করি তখন আমার কাছে এটা একটা আপত্তি মনে হতো যে ঈশ্বরকে পাওয়ার জন্য, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য আমি আমার ধর্মের জায়গায় যাব, সেখানে আমাকে বাধ্যতামূলক টাকা দিতে হবে কেন? কিন্তু যে চার্চে আমার মা বাবা যেতেন, কোনো কারণে সেই চার্চের কার্যক্রম তাদের পছন্দ হয়নি, পরে তারা এটা চেঞ্জ করবে, তারা আরেকটা চার্চে গেল, সেখানে তাদের খরচ কম নিল, প্রথমেই 2%, অর্থাৎ এখন 8% দিবে তারা খরচ।
তো মা বাবা আমাকে নিয়ে যায় ধার্মিক বানানোর জন্য, আমি যাই, দেখি, প্রথা পালন করি, বেশ পরিচ্ছন্ন, ভালোই লাগে। কিন্তু আমার মনের মধ্যে খটকা ওইটা। তারপর যখন হাই স্কুল শেষ করে আমি ইউনিভার্সিটিতে ঢুকলাম, তখন পৃথিবীর নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশার সুযোগ হলো। তখন আমার কাছে মনে হলো যে অন্য ধর্মের লোকেরা কি এভাবেই ধর্ম পালন করে? তো মুসলিম ছেলেরা যারা ধর্মের ব্যাপারে অনেকটা খোলামেলা, তারা ধর্ম নিয়ে পরস্পরের কথা বলে, অমুসলিমরাও জানতে চাইলে বলে, এবং কোনো কিছুতে তারা অস্বস্তি বোধ করে না। অল্প কিছুদিনের মধ্যে এটা জানবার পরে আমার আগ্রহ তৈরি হলো, এদের সঙ্গে ধর্ম নিয়ে কথা বলি। তা আমার প্রথম প্রশ্ন যেটা, সেটাই আমি করলাম যে তোমাদের ধর্মে একজন লোক যদি তার ধর্ম পালন করতে চায়, তাহলে মাসে তাকে তার আয়ের কত % দিতে হয়? এটা শোনার পরে তো তারা খুব অবাক এবং হাসে যে এটা কি, তুমি তোমার ধর্ম পালন করবে, সেখানে টাকা দিতে হবে কত %, এটা কি? তো সে ব্যাখ্যা করলো যে আমাদের এখান তো এটা নিয়ম আছে। সে বলল যে মুসলিমদের ক্ষেত্রে এটা এরকমের কোনো নিয়ম নাই। তাহলে সে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে তার ধারণা মতো, যেমন আমরা এখানে নামাজ পড়ি বাইতুল নূরে, তো তার কথা হলো যে আমরা যেমন একটা চার্চের সঙ্গে যুক্ত থাকি, তো তোমাদের তো একটা মসজিদের সঙ্গে যুক্ত থাকতে হয়, তো সেটা তোমরা কিভাবে থাকো? তার জন্য ফি দিতে হয় না? তখন তারা বললো কেন, ইউনিভার্সিটিতে যখন আমাদের নামাজের সময় হয়, আমাদের তো প্রতিদিন 5 বার নামাজ পড়তে হয়, তখন এখানে আমরা পড়ি, তো আমাদের তো ধর্ম পালন করার জন্য মসজিদেরই প্রয়োজন নেই। তখন সে তো আরো আশ্চর্য হলো, জানতে গেলাম একটা, এখন দেখি আরেকটা জানলাম যে কোনো ব্যক্তি ইসলাম ধর্মকে পালন করার জন্য তার জন্য মসজিদ কিনা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, যে দুনিয়ার গোটা মাটির অংশটাকে, ভূপৃষ্ঠটাকে পুরোপুরি আল্লাহ জাল্লা জালালুহু আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, এবং যেখানে পানি পাওয়া যাবে না সেখানে এই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। তখন তারা সে অবাক হলো যে তার মানে তোমাকে কোনো ধর্ম পালন করার জন্য তোমাদের উপাসনালয়ের সঙ্গে কোনো রকমের সদস্য হওয়া, নিয়মিত টাকা দেওয়া, চাঁদা দেওয়া ব্যাপার নাই? যে না, এমন কোনো ব্যাপার নেই। তখন তারা আগ্রহের সঙ্গে বলল, দেখো আমাদের নামাজ। তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যারা নামাজ পড়ে, এবং দেখলো যে এর জন্য কোনো আনুষ্ঠানিকতা নাই। এই যারা বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ছে, নামাজের সময় এক জায়গায় একত্রিত হয়ে যাচ্ছে, মসজিদ তো নয় আমাদের দেশের মতো। বরং আমাদের দেশের মধ্যে যে খুব মসজিদ হয় এরকমের না। আপনারা যারা সরকারি পদস্থ কর্মকর্তা আছেন তারা জানেন, আমাদের দেশের এমন বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক সময় যে প্রতিষ্ঠান পক্ষ চায় যে এখানে একটা মসজিদ থাকুক, কিন্তু যারা লগ্নি করে টাকা দেয় বাইরের উন্নয়নের জন্য, তারা বলে যে তাইলে এই যে মসজিদ থাকলে আমরা টাকাটা দেবো না, মসজিদ ক্যান্সেল করে দেয়। এয়ারপোর্টে নামাজের জায়গা রাখা আছে না, তো এখানে মসজিদ থাকতে অসুবিধা কি? কিন্তু আলাদা মসজিদের মতো করে না, নামাজের জায়গা রাখা আছে। তো এটা নিয়ে কখনো আমরা কোনো কথাও বলি না, আন্দোলন করি না, কোনো কিছুর প্রয়োজন নাই। তার কারণ হলো এটা যে আমরা যখন ইমিগ্রেশন পার করি, যদি এমন হয় যে ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাগরিবের সময় হয়ে গেছে, আমাকে আর আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সেখানেই মাঝখানে জায়গা করে আমরা সোজা ফ্লোরে দাঁড়িয়ে যাচ্ছি, এবং এখানে কোনো কাপড় বিছানোর প্রয়োজন নেই, তাই না? তো আমাদের ধর্মটা ঠিক এই রকমের একটা সহজ ধর্ম, সেইটা দেখে। তারপর সে বলেছে যে এরপর যখন আমার বান্ধবী, ওখানে তো এটা মাস থাকতেই হয় তাই না, গার্লফ্রেন্ড থাকতে হয়, সে হলো বৌদ্ধ। তো সে যখন দেখে যে আমি খুব চিন্তা করি, জিজ্ঞেস করো তুমি কি চিন্তা করো? যে চিন্তা করি যে আমাদের ধর্মটা, মুসলিমদের ধর্মটা, আমি চিন্তা করছি যে ওদেরটা আমাদের চাইতে সহজ, যৌক্তিক, আমার কাছে ভালো লাগে। তো একবার সে বড়দিনে আমাকে একটা কিছু গিফট করবে। এই জায়গায় এসে ওই ভদ্রলোক লিখেছে, ডক্টর ইমতিয়াজ নামে এক লোক, সম্ভবত পাকিস্তানি, তিনি আমেরিকায় থাকেন, দাওয়াতের কাজ করেন। তিনি আমেরিকান
নন মুসলিমদেরকে নিয়ে কাজ করেছেন এবং তার লেখা একটা বই, সে বই থেকে আমি বলছি যে ওখানে বড়দিন এটা কোনো ধর্মীয় দিন না। আল্লাহ মাফ করেন যে আস্তে আস্তে এই বদতাহজিব, এই মানে নোংরা সংস্কৃতি আমাদের বাংলাদেশেও কিছুটা ছড়াচ্ছে, যে সেখানে একজন ইহুদি সে পর্যন্ত বড়দিনে তার বান্ধবীকে উপহার দেয়, বান্ধবী তার বয়ফ্রেন্ডকে উপহার দেয় বড়দিনে, কারণ বড়দিন। অথচ ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা সম্পর্কে যে নিকৃষ্ট ধারণা পোষণ করে, এটা পৃথিবীর ধর্মের সব ধর্মের ছেলেরাই জানে, যে তারা হযরত মারিয়ামকে বলে ব্যভিচারিণী আর হযরত ঈসাকে বলে জারজ সন্তান। তো তারাও হযরত ঈসার জন্মদিনে গিফট দেয়। তো আমার বান্ধবী চিন্তা করলো যে আমি যেহেতু একটু চিন্তা ভাবনা করি, জটিল প্রকৃতির মানুষ, আমাকে একটা জটিল টাইপের গিফট দিতে হবে। এখন এই জটিল টাইপের গিফট তালাশ করতে করতে সে একটা ইংরেজি বই এনে আমাকে দিছে, কারণ বইটা সে দাঁড়ায় দাঁড়ায় পড়েছে, দেখে কিছুই বোঝে না। পরে চিন্তা করছে যে এইটা দিই, এই জটিল জিনিস ওর ভালো লাগবে, চিনে এনে দিয়েছে। আমি পড়া শুরু করলাম। তো আমি শুরুতে দেখলাম যে এটা হলো ওই ধর্মগ্রন্থ মুসলমানদের, যে ধর্মটা আমার কাছে ভালো লাগতে শুরু করেছে। তো ভালোই হলো, তা আমি পড়তে শুরু করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার এই গল্প আমি এখানে শেষ করে দেখছি অসমাপ্ত ভাবে। তো এখানে আমি শুধুমাত্র দুটো তথ্য তার এখান থেকে দিচ্ছি। একটা হলো যে ইসলাম আর খ্রিস্ট ধর্মের মধ্যে একটা মৌলিক ব্যবধান হলো যে আজকের পৃথিবীতে একজন খ্রিস্টান ধর্ম পালন করতে হলে তাকে একটা চার্চের মেম্বার হতে হয়, নিয়মিত টাকা গুনতে হয়, তার ধর্ম পালন করার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হয়, নির্দিষ্ট দিনে যেতে হয়, এবং সে যদি তার কোনো অপরাধের জন্য পাপমোচন চায়, আমরা যেটাকে ক্ষমা প্রার্থনা বলি, তাহলে সে কি পাপ করেছে এটা লিখিত ভাবে যে ওখানকার যে পোপ আছে তার কাছে জমা দিতে হবে, এবং সে মাইকে সবার সামনে তাকে পাশে দাঁড় করায় রেখা পাঠ করে শোনাবে যে এই ভদ্রলোক গত এক সপ্তাহে চুরি, ডাকাতি, খুন খারাপি সহ আরো যত ইউরোপ আমেরিকাতে ভালো ভালো কাজ করে ছেলেরা, এই সব অপরাধ এই ছেলে করেছে। এরপরে বলে তারপর বলবে যে ভগবান বা খোদা মাফ করে দাও তাকে। এর বিপরীতে ইসলাম ধর্ম, এখানে কোনো কিছুর মেম্বার হওয়া লাগে না, নিয়মিত কোনো টাকা পয়সা দিতে হবে না, ধর্ম পালন করার জন্য নিয়মিত কোনো জায়গায় যেতে হবে না, কোনো সময়ের অপেক্ষায় থাকতে হবে না। এমনকি বাংলাদেশ সহ পৃথিবীর, আমরা তো বাংলাদেশের মানুষরা এটাই মনে করি যে আমাদের দেশ নদীমাতৃক দেশ, পানি বন্যা না এটা, কিন্তু এই সময় এসে আমাদের তরুণদের এটা কাজ যে তোমরা তো সারা দুনিয়া সারাদিন টিপে টিপে দেখো, তো তোমরা এটা দেখাবে না যে ইউরোপের দেশগুলো কি সব তো দ্বীপ, সবই তো পানির মধ্যে ভাসতে থাকে, তাই না? শুধু এক বাংলাদেশ চরের দেশ হয় কেন? পুরো পৃথিবীর মধ্যে উন্নত সব দেশই তো বড় বড় চরের দেশ, তাই না? চর মানে কি? নদীতে ভেসে ওঠা চর, সেটা বলছি আমি, এই চরের দেশ। তো এটা দেখা বাংলাদেশের প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত এটা একটা চরিত্র যে যেখানে কাজ করছে, কৃষকেরা নামাজের সময় হলে যারা নামাজি মানুষ তারা ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে যায়, এবং যারা নিয়মিত নামাজি এবং বিশেষ করে যারা তাবলিগ জামাতের সঙ্গে তাবলিগে যাওয়ার পরে আবার নিয়মিত নিসাব রক্ষা করে, তাদের অবস্থা হলে এই যে ওই মাঠে কাজ করা অবস্থায় যদি নামাজের সময় হয়, তাহলে ওই ক্ষেতের কোনার মধ্যে ৩-৪ জন একত্রিত হয়ে একজন আজান দিচ্ছে, একামত জামাতের সঙ্গে নামাজ পড়ে নিচ্ছে। এই জন্য তাকে আবার বাড়িতে ফিরে আসতে হচ্ছে না, মসজিদে আসতে হচ্ছে না, কাপড় চেঞ্জ করতে হচ্ছে না, একটারও প্রয়োজন নেই। এই সহজতা তাকে এমন ভাবে প্রভাবিত করেছে যে সে তার বন্ধুদেরকে বলেছে যে আমি মুসলমান হব। বন্ধুরা তাকে মুসলমান বানিয়ে দিয়েছে। পরে তার চাপে পড়ে তার গার্লফ্রেন্ড যে সেও মুসলমান হয়েছে, সে একটা কথা বলেছে। এই কথাটা আমার মতো বয়সের মানুষ যারা, তাদেরকে আমি খুব বলছি না, আমাদের যারা
খোকনরা, অল্প বয়স্ক তরুণ, তাদেরকে বলছি তোমরা শেখো। সে বলেছে যে আমি ইসলাম কবুল করার পরে যখন নিয়মিত নামাজ পড়তে শুরু করি, তো নামাজ আমি ইউনিভার্সিটিতে মুসলিম ছেলেদের সঙ্গে পড়ি, শুক্রবার অন্যান্য দিনে যেখানে মুসলমানরা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ে আমেরিকাতে, সেখানে যাই, তাদের সঙ্গে নামাজ পড়ি। আমি এই নামাজ ধরার পরে আমার মধ্যে চরিত্রগত ভাবে একটা পার্থক্য পেলাম আস্তে আস্তে আস্তে। সেই পার্থক্যটা হলো এই যে আমি মুসলিম হওয়ার আগে যখন বন্ধুদের সঙ্গে আড্ডায় বসতাম, তখন চেষ্টা করতাম সবার আগে আমার মতটা বলার জন্য, এবং যে কেউ কথা বলতো কথার মাঝখান দিয়ে আমি হামলে পড়ার চেষ্টা করতাম, জবাব দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমি যখন মুসলিম হলাম, আমি যখন নিয়মিত নামাজ পড়তে লাগলাম, তখন নামাজ আমাকে একটা আশ্চর্য রকম ভাবে বদলে দিল যে আমার সামনে যখন লোকজন কথা বলে আমি মন দিয়ে শুনি, আমি কথা বলি না, এবং আমি অপেক্ষায় থাকি যে কখন কথা শেষ হবে। যদি আমার কথা বলার থাকে তাহলে ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি কথা বলি যখন আমাকে স্পেস দেওয়া হচ্ছে কথা বলার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নামাজের সূচনা হয় আল্লাহু আকবার দিয়ে, তাই না? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখান থেকে নামাজের সূচনা। এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এই তাকবীরে তাহরিমা কি? তাহরিমা মানে হারাম করে দেওয়া। এর অর্থ হলো এই মাত্র আমার ধর্মের চোখে আমার জন্য খানা পিনা সহকারে অনেক কিছু হালাল ছিল, যে আমি আল্লাহু আকবার বললাম, এখন খেতে পারবো না, পান করতে পারবো না, আমার ছেলের সঙ্গে কথা বলতে পারবে না, অনেক প্রয়োজনীয় ফোন পাচ্ছে আমি তুলে নিতে পারবো না। এই সমস্ত হালাল আমার জন্য হারাম করে দেয় যে তাকবীর, তাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এখন যদি আমি পাশেই কথা বলছে, আমাকে বলা খুব দরকার, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে নামাজ শেষ হওয়া। এমনকি ইমাম সাহেব জাহারি নামাজের মধ্যে যখন কেরাত পড়তেছেন, তখন আমি নিরিবিলি শুনতে হবে। যেই ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে থামবেন, স্পেস দেবেন, তখন আমি বলবো আমিন, এর আগে বলবো। এই এখান থেকে পুরো নামাজটার মধ্যে একজন মুসলিমকে প্রতিদিন এমন ভাবে প্রস্তুত করা হয়, শৃঙ্খলা। আমি কখন কথা বলবো, কোন জায়গা থেকে কথা বলবো, কিভাবে কথা বলবো, এটা পর্যন্ত একজন মুসলিমকে শিখিয়ে দেওয়া হয়। ডক্টর সাঈদ আহমদ নামে এক লোক, আমি তালাশ করে, আমার কাছে তো আমি এই কি মানুষ বলে এমদাদুল্লাহ আমাকে অ্যানালগ না, আমি অ্যানালগ মানুষ, যন্ত্রপাতি ব্যবহার করি না, এই কারণে অনেক কিছু আমি জানি না। এই ভদ্রলোকের অরিজিনাল নাম আমি বের করতে পারিনি। তিনি হলো মালহোত্রা একটা বংশ আছে, এই ইন্ডিয়ার যারা নানা রকমের খেলোয়াড় থেকে শুরু করে নানা জগতের যারা নিউজ আমরা পড়ি, দেখো নামের শেষে মালহোত্রা আছে। মালহোত্রা বংশের ছেলে ছিল পাকিস্তানের। 47-এ যখন দেশ ভাগ হয়েছে তখন ইন্ডিয়াতে এসছে, এবং সে বলেছে যে আমার খানদানের লোকেরা আরএসএস এর গুরুত্বপূর্ণ পদস্থ ব্যক্তি। তার পরিবারের একজন হিন্দু, যে তার সরাসরি ভাই। সে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আধুনিক শিক্ষা বিষয়ে ডক্টরেট করেছে। এই ভদ্রলোক মুসলমান হয়েছে। তার মুসলমান হওয়ার গল্পটা কি? মুসলমান হওয়ার গল্পটা হলো তার জীবনের উপর দিয়ে বেশ কিছু ঘটনা গেছে। একটা পর্যায়ে এসে সে সরকারি স্কুলের প্রিন্সিপাল হয়েছে। তার কাজে সন্তুষ্ট হয়ে সরকার তাকে স্কুল বোর্ডের চেয়ারম্যান করে দিয়েছে। সে নতুন এক জায়গায় একটা স্কুল খোলা হবে, ওই জায়গা পরিদর্শনের জন্য বের হয়েছে। দিল্লিতে এসে সে ট্রেন থেকে নেমেছে। ট্রেন থেকে নামার পরে সে হঠাৎ লক্ষ্য করলো যে কয়েকজন কুলি একদিকে যায়। তারপরে আরেকটু লক্ষ্য করলো যে আরো কুলিরা এসে এদের সঙ্গে যুক্ত হচ্ছে। তখন সে লিখেছে যে আমি সবসময়
অসহায়, যারা অধিকার বঞ্চিত, তাদেরকে নিয়ে কাজ করি। যেহেতু অক্সফোর্ড থেকে সে ডক্টরেট করেছে, এই জন্য আধুনিক বিশ্ব যে বিষয়গুলোকে গুরুত্ব দেয়, যারা অসহায়, দলিত, বঞ্চিত, তাদের অধিকার নিয়ে, তো আমার কাছে মনে হলো যে এখানে আমি আমার চিন্তার একটা জায়গা পেয়েছি, এখানে কোনো কাজ পেতে পারি। ফলো করলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে এক জায়গায় গিয়ে ছোট ছোট প্লাস্টিকের বদনা রাখা আছে, তারা পানি ভরতেছে এবং এক ধরনের তারা হাত মুখ ধরতে করলো। তারপর আমি দেখলাম যে রশি দিয়ে এরিয়া করা একটা জায়গার ভেতরে এরা সবগুলি ঢুকলো। তারপর দেখলাম যে একজন ছেলে সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। দেখেছেন না, পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত লাল পোশাকওয়ালা যে কুলিরা থাকে, এই এরা। তারপর সে সামনে দাঁড়িয়ে গেল একজন, আর বাকিরা সুন্দর কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। শেষ করলো, পরে সে তো পরিভাষা জেনেছে, তাই বলতে পারছে যে এরা নামাজ সম্পাদন করে। তো আমি প্রথমে তো গিয়েছিলাম এই জন্য যে এরা হয়তো কোনো মিছিল করবে, মিছিল করার জন্য কোনো দিকে যাচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। এখন দেখলাম এটা শেষ করার পরে সবাই যার যার জায়গায় চলে গেল। যে সামনে ছিল খপ করে তাকে ধরলাম যে এটা কি। পরে বললো যে আমরা মুসলমান, নামাজ পড়ে নিলাম। এটা তোমরা মানে কোন টাইমে করো? সে বললো দিনে 5 বার করি, এটা একটা টাইম। দিনে 5 বার ঠিক এইভাবে? যে হ্যাঁ। তুমি এদের লিডার? বললো যে হ্যাঁ। লিডার না, তুমি সামনে ছিল কেন? যে আমাদের নিয়ম যে একজন সামনে, যে কেউ যেতে পারে, যে নামাজ পড়াতে পারে, এমন যে কেউ একজন সামনে চলে যায়। এই বেলায় আমি গেছি, আমি না থাকলে আরেকজন যখন থাকবে সে চলে যাবে। সে বললো, আমার মধ্যে কৌতূহল সৃষ্টি হলো যে মুসলিমরা আমাদের সঙ্গেই থাকে, তাদের ধর্ম এত চমৎকার, জানি না কেন। তো আমি যেহেতু লেখাপড়া করি, এই জন্য জানি যে এদের ধর্মের বইপত্র কোথায় পাওয়া যাবে। দিল্লি উর্দু বাজারে গেলাম। সেখানে গিয়ে আমি একজন প্রকাশককে বললাম যে আমি এই বিষয়ে চাচ্ছি। সে উর্দু তারাক্কিয়াতের যে মাকতাবা দেখায় দিল যে ওখানে যাও। যাওয়ার পরে সে আমাকে 2টো বই দিল। যেহেতু আমি উর্দু পড়তে পারি না, হিন্দি বা ইংরেজি চাইলাম। হোয়াট ইজ ইসলাম, মৌলানা মনজুর নোমানির লেখা কিতাব। উর্দুতে যার নাম হলো ইসলাম কিয়া হয়, ইসলামের পরিচয়, ইসলাম কি, এই বিষয়ে। আরেকটা বই সৈয়দ সুলাইমান নদভী, যেটা ফুতুওয়াত মাদ্রাস নামে সারা পৃথিবীতে বিখ্যাত, ওটার ইংরেজি তর্জমা, যে মোহাম্মদ দা কি যেন আছে, আইডিয়াল প্রফেট ইংরেজি নাম, যে এইটা আমাকে দিয়েছে। তো আমি এই 2টা পড়ার পরে আবার গেলাম, গিয়ে ইংরেজি তর্জমা কোরআনে কারিমে সেটা সংগ্রহ করলাম। সেটা সংগ্রহ করার পরে তারপর আমার কাছে মনে হলো যে ইসলাম বা কোরআন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টো বিষয় পড়ার পরে আমার কাছে মনে হলো যে একজন আধুনিক শিক্ষিত মানুষ কোন একটা ধর্মকে যদি অনুসরণ করতে পারে, তাহলে সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। আমার এখানে উল্লেখ করবার জিনিসটা হলো, যে লোকটা অক্সফোর্ড থেকে ডক্টরেট করেছে এবং সে এক সময় সন্ন্যাসী হয়ে তার ধর্মের এই ইবাদতখানায় চলে গিয়েছিল, ওখান থেকে তাকে বের করে এনেছে পরিবারের লোকেরা শিক্ষার জন্য, এবং সেখান থেকে সে কেন এসেছে সেটাও সে উল্লেখ করেছে যে আমাদের ধর্মের লোকেরা তাদের ধর্মশালাগুলিকে এমন বাণিজ্যিক বানিয়ে রেখেছে যে 2 বছর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, কোনো জায়গায় গিয়ে আমি সৎলোক পাই নাই এবং ধর্ম বলতে কোনো কিছু পাই নাই। পরে আমি নিরাশ হয়েছি যে আমি চাইলাম দুনিয়াদারি করব না, বাবা মামারা যাওয়ার পরে আমি চাইলাম যে ঈশ্বরকে তালাশ করবো, যে ঈশ্বর তো এখানে নাই। মসজিদ ভেঙে মন্দির তো বানাচ্ছে। সে উল্লেখ করেছে যে মসজিদ, কারণ সে 89 সালে ইসলাম কবুল করেছে, অনেক প্রাচীন কালের খ্রিস্টান, যে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে, আরো যুদ্ধ করা হচ্ছে, কিন্তু মন্দিরের মধ্যে ধর্ম বলতে কোনো কিছু আমি খুঁজে পাই নাই। তো সেখান থেকে ফিরে এসেছি। কিন্তু তাকে যে জিনিসটা প্রথম টেনেছে, যে চুম্বকটা তাকে ওই দিকে ফিরিয়ে দিয়েছে, সেটা হলো নামাজের এই কাতা, সুন্দর করে নামাজ। ইসলাম এই শৃঙ্খলাটাকে এত বেশি পছন্দ করে যে জিহাদ করতে যাবে
তো সেখানেও কোরআনে কারীমে কথাই বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাফফা, যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারপর যুদ্ধ করবে, বিশৃঙ্খলভাবে যুদ্ধ করবে না। এমনকি নামাজের মধ্যে যেমন একজন ইমাম সাহেব কেরাত পাঠ করছেন আর পেছনে দাঁড়িয়ে সবাই শুনছে, এবং কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা এটাই রুল দিচ্ছেন, ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যেখানেই কোরআন পড়া হবে তোমার কানে যদি আওয়াজ পড়ে তাহলে তুমি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে এবং তুমি ধ্যানের সঙ্গে সেটাকে শুনবে। কোন ভালো আওয়াজ আসলে চুপ হয়ে যাও, শুধু চুপ হয়ে গেলে হবে না, ফাসতামিউ লাহু, ধ্যানের সঙ্গে শোনো কথাটা কি বলা হচ্ছে। এই এখান থেকে শুরু করে যারা এই বিষয়গুলোকে বুঝে 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 ধারণ করে তাদের একটা চরিত্র হয়ে যায়। চরিত্রটা এই হয়ে যায় যে পুরো জীবন ব্যাপী তারা বুঝবার চেষ্টা করে, বুঝে তারপর সেটাকে মানবার চেষ্টা করে, না বুঝে না। পুরনো কালের কৌতুক আছে, যে কৌতুক হলেও উপকারী জিনিস। কোতোয়াল থাকে, কোতোয়ালের অভিযোগ হলো এটা, সারাদিন কাজ করে মরি আমি, আর আমার 12 টাকা বেতন। আর মন্ত্রী বেলা উঠার পরে ভাবসাব নিয়ে গড়াতে গড়াতে আসে, এসে কখনো 2-4 কথা বলে, আবার বলেও না। আর মন্ত্রীর বেতন হলো 120 টাকা। বাদশাকে বলেছে এটা কি জুলুম না? বাদশা বলেছে যে হ্যাঁ, চিন্তা তো করি নাই, জুলুমই তো মনে হচ্ছে। সকালবেলা হাঁটতে গিয়ে ওই পেছনে কুকুর দেখলাম, দেখো তো বাচ্চা দিয়েছে কিনা। কোতোয়াল ফিরে এসে বলছে যে বাদশা মহারাজ বাচ্চা দিয়েছে। ও আচ্ছা, দেখো তো কয়টা বাচ্চা দিয়েছে। তা আবার গেছে, 12টা বাচ্চা দিয়েছে। এইসব বলছে, ও আচ্ছা, দেখে আসো তো কয়টা ছেলে বাচ্চা কয়টা মেয়ে বাচ্চা। তা আবার আসছে, এসে বলতেছে যে 7টা ছেলে বাচ্চা 5টা মেয়ে বাচ্চা। ও আচ্ছা, বসে। এতক্ষণে গড়াতে গড়াতে মন্ত্রী আসার সময় হয়েছে। মন্ত্রী এসে সালাম দিয়ে বসবে, তো বাচ্চা যখন এভাবে তাকিয়েছে, তো তাকানো দেখেই মন্ত্রী বলতেছে যে বাদশাহ মহারাজ কোনো বিষয় মনে হয় জানবার আছে। হ্যাঁ, যে সকালবেলা হাঁটতে গিয়ে এদিকে কুকুর দেখলাম, আপনি কি দেখেছেন? আমার শরীরটা খারাপ থাকার কারণে কয়েকদিন ধরে এদিকে আমি হাঁটি না, আমি দেখে আসছি। দেখে এসে বলল যে কুকুরটা বাচ্চা দিয়েছে, এর মাও এখানেই জন্ম নিয়েছে, এই আমাদের রাজ এলাকার কুকুরেরা 7টা বাচ্চা দিয়েছে, আর তার মধ্যে 12টা বাচ্চা দিয়েছে, তার মধ্যে 7টা পুরুষ আর 5টা মেয়ে বাচ্চা। আর তার মধ্যে প্রায় সবগুলোর বাচ্চার রঙই তার মায়ের মতো সিংহ বর্ণ হয়েছে, একটা কালো হয়েছে, একটা সাদা কালো হয়েছে। মনে হয় বাইরের কুকুরও এখানে আসা যাওয়া করে। এবার কোতোয়ালকে জিজ্ঞেস করছে যে তোমাকে 3 বার পাঠানোর পরে কয়টা তুমি আমাকে তথ্য দিতে পেরেছ? 3টা। মন্ত্রী গেছেন একবার, তথ্য দিয়েছেন কয়টা? এখন সে গনে গনে হলে 5টা। এবার বুঝতে পারছো 20 টাকা আর 120 টাকার কি পার্থক্য? 20 টাকা আর 120 টাকার কি আছে? পার্থক্য আছে। একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে এই পার্থক্যটা হয় কিনা? পৃথিবীর সব ধর্মই এমন যে ওই ধর্মগুলোকে যুক্তি দিয়ে, দলিল দিয়ে, বাজিয়ে, বিচার করে, বিশ্লেষণ করে পালন করা, এটা অন্য ধর্মের লোকেরা করে নাই, তাই ধর্মগুলো মরে গেছে। শুধু কিছু রেওয়াজ বাকি আছে। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন ক্লাস করা শুরু করতেন সেই দিন থেকে আজ পর্যন্ত এখানে কোনো একটা কথা যখনই ইসলাম ধর্মের বলা হবে তো 1 নম্বরে দলিল দিতে হবে, 2 নম্বর হলো এই কথাটার অর্থ কি, মর্ম কি, এই কথাটা পালন করলে আমার ব্যক্তি জীবনে, আমার সমাজ জীবনে, আমার দুনিয়া, আমার দিন, আমার পরকাল কোন জায়গায় কি প্রভাবটা পড়বে, এই সার্বিক বিচার বিশ্লেষণ করে একজন মুসলমান মানবে। ফলে একজন মুসলিম যে ধর্মের জায়গা থেকে যতটা উপরে উঠবে, তার ব্যক্তিত্ব, তার সম্মান তার পরিবারে ছড়াবে, তার সমাজে ছড়াবে, তার রাষ্ট্রে ছড়াবে,
কোন একটা অমুসলিম পরিবেশেও যদি যায়, তাহলে তার পরিচ্ছন্নতা দেখে, তার দাঁড়িয়ে থাকার ধরন দেখে, তার কাজকর্মের ধরন দেখে, এমনকি তার জুতা পরার জুতা খোলার ধরনটা দেখে একজন মানুষ প্রভাবিত হবে এবং বিশ্বাস করতে বাধ্য হবে যে এই লোকটা কোনো একটা সুশৃঙ্খল জীবন দর্শনকে ফলো করে। নামাজ মূলত সর্বাঙ্গীন ভাবে আমাদেরকে বেহেশতের উপযুক্ত করে নির্মাণ করতে চায়। এই উপযুক্ততা তখন হবে যদি আমরা ধ্যানের সঙ্গে নামাজ পড়ি। আমি আল্লাহু আকবার বললাম, আমার মনের ভেতরে যেন আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, পৃথিবীতে যা কিছু আছে সব তুচ্ছ, আল্লাহ সবচেয়ে। এই বাণীটা, এই দাবিটা আমার ভেতরে নাড়া দিল কিনা, ধাক্কা দিল কিনা। যদি নাড়া না দেয়, ধাক্কা না দেয়, তাহলে আযান তো আমাকে ঘুম থেকে ডেকে তুলতে পারবে না। মুয়াজ্জিন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করছেন, মুয়াজ্জিনের এই চিৎকার আমাকে কাঁপিয়ে দিবে তখন, যে হ্যাঁ আল্লাহই তো সবচেয়ে বড়। যখন আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, তো যে ব্যক্তি এই বড়র সামনে গিয়ে আত্মসমর্পণ করবে তার আর কোনো পেরেশানি নেই। কিন্তু কেউ যদি এই সবচেয়ে বড় তার থেকে কোনোভাবে চেহারা ফিরিয়ে নেয়, তাহলে সারা পৃথিবী একত্রিত হয়ে তাকে বাঁচাতে পারবে না। আমাদের নামাজ কেন এমন হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে এটা বলেছেন যে যখনই তোমাদের কোনো বিপদ আপদ হয়, তখন তোমরা সঙ্গে সঙ্গে জায়নামাজ মুখী হও। আর কোরআন বলেছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। তো আমরা ফাজাইলের কিতাবের মধ্যে পড়ি যে সাহাবী ঘরে এসেছেন, তো বলেছেন খাবার নেই। আচ্ছা, তো ওযু করে গিয়ে নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ করেছেন, দোয়া করেছেন, দোয়া শেষ করার পরে ঘরে এসে বলেছেন যে ব্যবস্থা হয়েছে, হয় নাই, তাহলে আমার নামাজের মধ্যে কোনো খাত রয়ে গেছে, কোনো গ্যাপ রয়ে গেছে। আবার ওযু করেছেন, আবার 2 রাকাত সালাতুল হাজাত করেছেন, আবার দোয়া করেছেন লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, পুরো দোয়া আবার করেছেন। এসে জিজ্ঞেস করেছেন ব্যবস্থা হয়েছে, যে না, তাহলে আমার নামাজে কোনো গ্যাপ রয়ে গেছে। আবার ওযু করেছেন, আবার নামাজ পড়েছেন, আবার নামাজ পড়ে এসে ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সালামের আওয়াজ ঘরের ভেতরে যাচ্ছে, বিবি জবাব দিচ্ছেন, দরজা খুলছেন না, দরজা খুলো, একটু ব্যস্ত বিবি। কিছুক্ষণ পরে দরজা খুলে দেখে যে একটা খালি, কি বলে এটাকে, জাতা, না আমরা জাতা বলি যেটাকে, জাতা খালি পড়া ছিল ঘরের কোনায়, নিজে নিজে ঘুরতে শুরু করেছে আর এর ভেতর থেকে আটা বের হইতে শুরু করেছে। এটা কেন হয়েছে? এই কারণে যে ওই সাহাবী যে নামাজ পড়েছেন, তার সেই নামাজের হরফে হরফে বিশ্বাস ছিল, আর বুঝে বুঝে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত আমি কি বলছি, কাকে বলছি। আমি যে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা রব্বি বলবার সময় আমার ভেতর এই নাড়া দেয় কিনা, এই আন্দোলন সৃষ্টি করে কিনা যে আমার প্রতিপালক যিনি মহান, তিনি সব রকমের ত্রুটি বিচ্যুতি থেকে পাক এবং ঊর্ধ্বে, এটা নাড়া দেয় কিনা আমার। এই আমার কথাটা সুবহানা রাব্বি, আমার রব, আমার প্রতিপালক, যদি কোনো ব্যক্তিকে এই নারাটা দেয়, তাহলে এভাবে নামাজ পড়তে পড়তে সে যখন 5 বছর 10 বছর নামাজ পড়বে, অটোমেটিক সে তার রক্তের মধ্যে এই আওয়াজ শুনতে পাবে যে আল্লাহ আমার প্রতিপালক, আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করাচ্ছেন যে আমাদের বলো না, আমার বলো, সুবহানা রাব্বি, আমার প্রতিপালক, আমার প্রতিপালক, আমার প্রতিপালক। এই আমার 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 বলতে বলতে তুমি সরাসরি তোমার সঙ্গে আল্লাহর এমন একটা সম্পর্ক তৈরি করো যে তোমার প্রয়োজনের কথা তুমি তোমার আল্লাহকে বলো।
আজকের পৃথিবীতে এই নামাজকে বিশ্লেষণ করে খ্রিস্টান যুবকরা যুবতীরা ইসলামে ফিরে আসছে যে একজন মুসলিম সে আল্লাহকে তার সব রকমের কথা বলবার জন্য পৃথিবীর কাউকে জানাতে হয় না, কারণ আল্লাহটা তার। কিন্তু আমার ধর্মে আমি যদি আমার প্রভুকে কোনো কিছু বলতে চাই তাহলে আমি বলতে পারি না, ফাদারকে নোট দিতে হয়, আর ফাদার সবার সামনে আমাকে লজ্জিত করে তারপর বই পাঠ করে আমাকে প্রমাণ করে এই ছেলেটা পাপী, সে পাপ থেকে পাপ মোচন চায়, মুক্তি চায়। এই যে ফারাকটা, ব্যবধানটা, সেই ব্যবধানটা যদি আমরা আমাদের ভেতরে না আনতে পারি, কেন বলছি আমরা না আনতে পারলে যে ক্ষতিটা এমন হবে সেটা হলো ইবাদতের মধ্যে আমার স্বাদ পয়দা হবে না, ইবাদত আমাকে মজা দেবে না, আমি কাকে সেজদা করতে যাচ্ছি সেজদা আমাকে টানবে না, রুকু আমাকে টানবে না, দোয়া দরুদ আমাকে টানবে না। আমাকে যখন টানবে না তখন যেভাবে রাষ্ট্রের সমস্ত সরকারি লোকজন কাজ করছে কিন্তু রাষ্ট্র সুন্দরভাবে চলছে না, কেন? এই কারণে রাষ্ট্রের ভালোবাসায় কেউ কাজ করে। এই রাষ্ট্রটা আমার, এই দেশটা আমার, এখানকার প্রতি ইঞ্চি মাটি আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উহুদ পাহাড়টাকে দেখিয়ে বলেছেন যে হাযাল জাবাল ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়কে ভালোবাসি। ওই ভালোবাসা দিয়ে তিনি মদিনা নির্মাণ করেছেন। তো সারা পৃথিবীতে রাষ্ট্রের এমন এক সত্তা নির্মিত হয়েছে যে পৃথিবী দুনিয়াবি উন্নতি, শৃঙ্খলা, এইসব কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা আমাদের দেশটাকে উহুদ পাহাড়ের মতো ভালোবাসতে পারি না, ওই ভালোবাসার জায়গা থেকে আমরা কাজ করতে পারি না। আর এই কারণে আমাদের শুধুই ফর্মালিটিস মেনটেন করা হয়, আমাদের দেশ উন্নত হয় না, আমরা উন্নত হই না। আমরা সেজদা করি কিন্তু আমার সেজদা আমাকে উন্নত করে না, আমাকে সুশৃঙ্খল করে না, আমাকে আমার আল্লাহর সঙ্গে, আমার সৃষ্টিকর্তার সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ করে না। এই জায়গাগুলো ঠিক তখন হবে যখন আমি বুঝবার চেষ্টা করব, চিন্তা করবার চেষ্টা করব। যদি বুঝে চিন্তা করে নিয়মিত নামাজ পড়ি তাহলে এই নামাজ যেভাবে আমার বেহেশতের রাস্তাকে সহজ করে দিবে, ঠিক একইভাবে আমার পার্থিব জীবনটাকেও সুন্দর করে দিবে এবং আমার নামাজ পড়াটা আমার পাশের লোকটাকে প্রভাবিত করবে। তখন আমার নামাজটা আমার জন্য একদিক থেকে ইবাদত হবে, আর একদিক থেকে যে নামাজ পড়ছে না সে মুসলিম হোক অমুসলিম হোক তার জন্য দাওয়াত হবে যে আমাকেও নামাজ পড়তে হবে, যে নামাজ পড়ে সে সুন্দর হয়। যেন আরেকজন আমাকে দেখিয়ে বলে তুমিও নামাজ পড়ো, কেন? যে এই কারণে আমাদের এই যে প্রতিবেশী সুন্দর নামাজ পড়ে সে সুশৃঙ্খল। তুমি কাপড় চোপড় করে সকালবেলা কই দৌড়াইতে যাও, আর এই লোক কি সুন্দর নামাজ পড়তে যায়, তুমিও নামাজ পড়তে যাও ফ্রেশ হয়ে। সেদিনে 5 বার নামাজ পড়ে কত সুন্দর তার কাপড় চোপড় পরিচ্ছন্ন, তুমিও এই রকমের করো, পরিচ্ছন্ন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ফলে আমার নামাজ আমার ইবাদত, আমার নামাজ আমার বেহেশত, আবার আমার নামাজ আরেকজনের জন্য দাওয়াত। আমার নামাজ আমার ধর্মের সৌন্দর্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। আমরা যা করি মনোযোগী হব, বুঝার চেষ্টা করব, মাথাটাকে ব্যবহার করব। আল্লাহ জাল্লা জালালুহু যদি আমাদেরকে এই মাথাটা না দিতেন তাহলে এই বিশাল হাতিটার উপরে একজন বাচ্চা বসিয়ে দিতে আমরা পারতাম না। একটা বাঘ চিড়িয়াখানা থেকে পালিয়ে গেছে, যদি এমন একটা নিউজ ফেসবুকের মধ্যে কেউ ছেড়ে দেয় তাহলে 2 ঘন্টার মধ্যে ঢাকার সব রাস্তাঘাট শূন্য হয়ে যাবে, কেউ রাস্তায় বের হবে না যে বাঘ বেরিয়ে ফেলেছে। আর সেই বাঘটাকে আমরাই বন্দি করে কয়েক টাকার টিকিট দিয়ে তামাশা দেখাই, যে মাথাটার কারণে। এই মাথা দিয়ে সারা দুনিয়া আমরা পদানত করার চেষ্টা করি, নিজের মতো করে খেল দেখাবার চেষ্টা করি। যে আল্লাহ জাল্লা জালালুহু এই মাথাটা দিলেন সেই আল্লাহকে পাওয়ার জন্য, সেই আল্লাহ দেওয়া দ্বীন ধর্মকে বোঝার জন্য,
এই যে মাথাটাকে খরচ করি না, আল্লাহ জাল্লা জালালুহু যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, মাথাটা তো আমি দিয়েছিলাম, তোমাকে আমি মেধাবী করেছিলাম, দুনিয়াতে তুমি শিক্ষিত হবে, তোমার সেই শিক্ষার পথকে আমি সুগম করেছিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বিরাব্বিকাল কারীম, তোমার উদার প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন এবং সুসমন্বিত করে সৃষ্টি করেছেন। তোমার চেহারার চাইতে তোমার নাকটাকে বড় বানিয়ে দিতে পারতেন, করেননি। তোমার কানটা ঠিক যেমন হলে চেহারাটাকে সুন্দর লাগবে অমন করে তোমাকে তৈরি করেছেন। সেই আল্লাহকে তুমি কিভাবে ভুলে যাও? সে আল্লাহকে কেন তুমি বুঝতে চাও না? আমরা আল্লাহকে বোঝার চেষ্টা করব, আল্লাহর দ্বীনকে বোঝার চেষ্টা করব এবং বুঝটাকে সামনে নিয়ে আল্লাহকে সিজদা করার চেষ্টা করব। আমাদের জীবন আমাদের কাছে উপভোগ্য মনে হবে, শান্তির মনে হবে, স্বস্তির মনে হবে এবং অন্য লোকও আমাদেরকে দেখে আল্লাহর দ্বীন মানতে উৎসাহিত হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং মানবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন 4 রাকাত সুন্নাত